হ্যাঁ, তো ওই রাকিবের হলুদ নাইটে কেমন আয়োজন করলাম, সবাই মিলে কেমন এনজয় করলাম এবং উড়াধুরা ডান্সের চমক দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? হলুদ ডের সেকেন্ড ব্লগটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। সো কেন কি হলো সবই কিন্তু তোমাদেরকে ডিটেলসে জানাবো, দেখতে থাকো ফুল ভিডিওটি। সো প্রথমে শুরু করে দিই আমাদের যে ফুড ডেকোরেশনগুলো ছিল হলুদে আমরা যে টেবিলের সামনে দিব, সো এগুলো কিন্তু আমরা সব নিজেরাই বানিয়েছিলাম। আমরা বোনেরা এবং সাথে কিন্তু ভাবিকে নিয়ে সব ডেকোরেশনগুলো রেডি করেছিলাম। এইবার আশফিয়া সম্পর্কে একটু আপডেট দিয়ে দিই তোমাদেরকে। আশফিয়াকে কিন্তু ওই দিন একটু সাজিয়েছিলাম, মেকআপ দিয়েছিলাম, একটু আইলাইনও দিয়ে দিয়েছিলাম। তাকে পেটিকোট এবং ব্লাউজও কিন্তু পরিয়েছিলাম, বাট সে এত কান্নাকাটি, সে শাড়ি কিছুতেই পরবে না। শাড়িটা ওর সামনে আনাতে ও বারবার করে ফেলে দিচ্ছিল যে ও শাড়ি পরবে না, পরবেই না। ওর জন্য কিন্তু আমি ব্লাউজ, পেটিকোট, শাড়ি, ফুলের গহনা, চুড়ি সবই রেডি করেছিলাম। অনেক ইচ্ছে ছিল মেয়েটাকে একদম লাল টুকটুকে বইয়ের মতো সাজাবো, বাট একটুও পারিনি। এটা অনেক আক্ষেপ রয়ে গেছে আমার। দেন আশফাকে জাস্ট একটা সিম্পল ড্রেস পরে রেডি করে দিয়েছিলাম। আর এখানে আমরা সবাই কিন্তু ওয়েট করছিলাম বরের জন্য, অর্থাৎ আমার কাজিন ভাইয়ের জন্য। আমাদের সবার রেডি হতেও কিন্তু একটু লেট হয়ে গেছিল, এর জন্য স্টেজে উঠতেও একটু দেরি হয়ে গেল। সো মোটামুটি আমাদের প্ল্যান ছিল যে আমরা ফ্রুটগুলো নিয়ে স্টেজে উঠবো এবং আমাদের যে ভাইয়েরা আছে ওরা কিন্তু বরকে নিয়ে স্টেজে এন্ট্রি করবে। আমাদের রেগুলার মেহমানই কিন্তু 100 জনের উপরে ছিল। সো হলুদের দিন কিন্তু আমাদের প্রায় 2 থেকে 250 জন মানুষ হয়ে গিয়েছিল স্টেজে। সব মানুষরা আমাদের জন্য ওয়েট করছিল। আর এই টাইমটায় কিন্তু আশফিয়া অনেক বিরক্ত করছিল, কান্নাকাটি করছিল, ওর একটু ঘুম ঘুম ভাবও পেয়ে গিয়েছিল। ও সারাক্ষণ কিন্তু আমার কুলেই ছিল, ওকে নিয়ে আমি স্টেজে বসেই ছিলাম। স্টেজে ওঠার পরও কিন্তু আশফিয়া অনেকক্ষণ জেগেছিল, তারপর কিন্তু আশফিয়া ঘুমিয়ে যায় অ্যাট দ্য এন্ড। পরে কিন্তু ও কোনো ফাংশনে আর জয়েন করতে পারেনি, আর কিছু দেখতেও পারেনি, কিছু খেতেও পারেনি। সো বন্ধুরা, এবার তোমাদেরকে বলে দিই বরের নাম কিন্তু হচ্ছে রাকিব, আমার ছোট খালার বড় ছেলে। সো এখানে আমার খালামণি আর খালু কিন্তু ওকে কালাই পরিয়ে দিচ্ছিল। হলুদের রিচুয়াল বলতে কিন্তু আমরা জানি যে কালাইটা নানি বা দাদি পরিয়ে দেয়। এখানে কিন্তু নানি স্টেজে একটু ওঠেনি আর ওর দাদি কিন্তু নেই। সো আমার খালা আর খালু কিন্তু পরিয়ে দিচ্ছিল স্টেজে। আর এরকম ভাবে কিন্তু সবাই মোটামুটি স্টেজে উঠে হলুদ দিয়ে দিয়েছিল। এত এত গেস্ট এসেছিল, আমরা কিন্তু তাদেরকে আগে প্রায়োরিটি দিয়েছি, আগে ওনাদেরকে স্টেজে উঠতে দিয়েছি। আমাদের ইচ্ছে ছিল যে ওনারা চলে গেলে আমরা সবাই নিরিবিলি রিল্যাক্স সব ভাই বোনেরা মিলে একসাথে ছবি তুলবো। সো এই জন্যই এই ছিল আমাদের কিছু ছবি। সবার ছবি দিলাম না, কিছু কিছু ছবি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা ছিল আমাদের সেই বরটা। আর অনেক ছবি কিন্তু দিতে পারতাম, দেইনি আসলে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এমনিতে কিন্তু আমি আমার ভিডিওর অনেক স্পিড দিয়ে দিই এবং একদম প্রয়োজনীয় শটগুলি দেওয়ার চেষ্টা করি। এবার একটা ইন্টারেস্টিং কথা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের অনুষ্ঠানে কিন্তু ধুমধারাক্কা নাচ হওয়ার পরে আমার সব ভাইয়েরা চলে গিয়েছিল মেয়েদের বাড়িতে, ওইখানে ওরা ভিডিও করছিল এর জন্য, এবং কিছু রিচুয়ালসের জন্য কিন্তু ওরা সবাই চলে গিয়েছিল ওই বাসায়। অ্যান্ড নাও তোমাদেরকে বলি, এখন স্টার্ট হয়ে যাবে আমাদের বাড়ির যে প্রোগ্রামগুলো, ডান্সগুলো হয়েছে সেগুলো।
বন্ধুরা সামনে কিন্তু বড় ডান্স করবে এবং আমাদের প্রোগ্রামটা কেমন হয়েছে, কার ডান্স বেশি ভালো হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ।